মঙ্গলবার মুখ্যমন্ত্রীর জনতার দরবারে তৃতীয় দিনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সাধারণ মানুষ নিজেদের ক্ষোভ বঞ্চনার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। আর এই দরবারেই বিনোদন জগতের এক বিস্ফোরক দুর্নীতির ছবি সামনে এলো। সঙ্গীত শিল্পী ঋষি বন্দ্যোপাধ্যায় এবং দোলা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূল জামানায় সঙ্গীত জগতেও জাঁকিয়ে বসেছে সিন্ডিকেট রাজ। সরকারি অনুষ্ঠানে গান গেয়েও শিল্পীদের নাকি কাটমানি দিতে হচ্ছে। আর এর নেপথ্যে নাম জড়িয়েছে তৎকালীন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তার ঘনিষ্ঠদের। ইন্দ্রনীল সেনের সেইটা ভাঙার জন্যে মুখ্যমন্ত্রী সমস্তটাই আমাদের শুনেছেন এবং শুনে সেটাতে আশ্বাস দিয়েছেন। আশ্বাস দিয়ে উনি আমাদের কথা শুনেছেন। ব্যক্তিগতভাবে আমি কোনো সরকারি কাজই পাইনি, আমি ব্যান ছিলাম এত বছর। যারা গান গেয়েছেন, যারা, আর আমার সারা পৃথিবী জোড়া নাম, এমন নয় যে আমাকে কেউ চেনে না, আমি নতুন, কিন্তু আমাকে সারা বিশ্বের বাঙালি জানেন যে আমি পঞ্চকবির গানের পায়োনিয়ার আর্টিস্ট এবং আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করি এগুলো অন্যায় হয়েছে, এগুলো নোংরামি হয়েছে এবং আমার সাথে আরও অনেক ছেলেমেয়ে আছে যারা নতুন নতুন বিষয়ে কাজ করছে। সেইটার মুখ হয়ে আমি এবং আমার সাথে দোলা আমরা দাঁড়াতে চাই। আজকে মাননীয় সিএম মহাশয়ের কাছে আমরা অনেক বড় বার্তা নিয়ে এসেছিলাম। উনি আমাদের সব কথা শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন উনি আমাদের পাশে আছেন এবং উনি সবটুকু দেখবেন। যাবতীয় বিষয়টা উনি বলেছেন একদম কোনো ভয় নেই, আপনারা এগিয়ে চলুন, আপনারা নির্ভয়ে গান গান। ইন্দ্রনীল সেন তার নেক্সাস বাহিনীর বিরুদ্ধে, তার নেক্সাস বাহিনী যে কাজটা করতো সেটা নিয়ে আমাদের অভিযোগ ছিল, আমাদের গান গাইতে দিত না। 2011 সালে জলাভূমি বোজানোর বিরুদ্ধে সরব হওয়া বালির তৃণমূল নেতা তপন দত্তকে খুন হতে হয়েছিল। নাম জড়িয়েছিল তৃণমূলের তৎকালীন প্রভাবশালী মন্ত্রী অরূপ রায়ের। 2022 সালে আদালত এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেও আজ পর্যন্ত মেলেনি বিচার। মঙ্গলবার বিচারের আশায় মুখ্যমন্ত্রীর দরবারে এসে হাজির তপন দত্ত স্ত্রী প্রতিমা দত্ত। হ্যাঁ, যে ধীরে হচ্ছে এটা আমি বলেছি ওনাকে বুঝিয়ে ভালোভাবে, তা উনি বলেছেন যে উনি তো একদম ডিরেক্ট ওনাদের নির্দেশ দিতে পারবেন না, তবে উনি চ্যানেল মারফত কথা বলে আশ্বস্ত। হ্যাঁ, রাজ্যের বঞ্চনার ছবি আরও রয়েছে। কর্তব্যরত অবস্থায় মৃত পুলিশ কর্মীদের সন্তানরা এদিন দরবারে আসেন চাকরির দাবিতে। তাদের অভিযোগ, আইনি অধিকার থাকা সত্ত্বেও বর্তমান সরকার তাদের নিয়োগ থেকে বঞ্চিত করে রেখেছে। অন্যদিকে শেখ শাহজাহান ও তার বাহিনীর হাতে অত্যাচারিত সন্দেশখালী তৎকালীন বিজেপি বুথ সভাপতিও এসেছেন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপ চাইতে। এমনকি জমি জবরদখল ও দুর্নীতির অভিযোগ নিয়ে লাইনে দাঁড়িয়ে দেখা গেছে ক্ষুদ্র তৃণমূল কর্মীদেরও। গত 15 বছর ধরে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ক্যালকাটা পুলিশে আমাদের জয়েনিংগুলি অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। আমাদের বাবারা পুলিশে চাকরি করতে করতে কর্মরত অবস্থায় মারা যান। এরপরে আমাদের যখন যাবতীয় রিটিন ইন্টারভিউ, শারীরিক মাপজোপ সব কিছু হয়ে যায়, পুলিশের যাবতীয় ফর্মালিটিস হয়ে যাওয়ার পর যখন আমরা জয়েনিং করব তখন জানানো হয় যে এখন বাবা মারা যাওয়ার সময় যেই সরকার নতুন নিয়ম করেছে যে মাইনর থাকলে তাদের এখন চাকরি দেওয়া হবে না। কিন্তু আমরা বারংবার এই বিগত নির্মম সরকারকে বলে এসেছি যে 251 ইএমপি আর 26 ইএমপি যে নিয়মটি করা হয়েছে সেই নিয়মের আগের আমরা ক্যান্ডিডেট। বলার পরে নবান্নে প্রথম গেলে বলা হতো তোমাদের ভুলবশত চাকরিটি আটকে রাখা হয়েছে, হয়ে যাবে, কিন্তু হয়নি। ইসুফ মোল্লা ওরফে হাসা এবং এর ভাইপো আবু বক্কর মোল্লা আরও অনেকে আছে। আমাকে 2021 সালে বিজিবি করার অপরাধে আমি 2021 সালে বিজিবির এজেন্ট বসেছিলাম এবং আমাদের 248 নম্বর বুথ গ্রাম দক্ষিণ বারগা, আমি বিজিবির বুথ সভাপতি। তাই আমাকে ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, আমার লুটপাট করে নেওয়া হয়েছে, আমার ঘর পুরো ধুলোর সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এবং তারপরের থেকে আমাকে খুঁজে বেড়ায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর দরবারে দেখা গেল এক নজিরবিহীন ছবি। গোসাবার সন্ন্যাসী মণ্ডল চলন শক্তিহীন স্বামীকে আক্ষরিত অর্থে কাঁধে তুলে মুখ্যমন্ত্রীর দরবারে নিয়ে আসেন তার স্ত্রী। দীর্ঘদিন ধরে একটি ব্যাটারি চালিত প্রতিবন্ধী গাড়ির জন্য প্রাক্তন শাসক দলের থেকে ছোট বড় নেতার দরজায় কড়া নেড়েছে এই দম্পতি, কিন্তু মেলেনি সাহায্য। আজ মুখ্যমন্ত্রীর সামনে আসতেই মেলে ইতিবাচক আশ্বাস। ব্যাটারি চালিত গাড়ি চাই এবং আমি একটা প্রতিবন্ধী মানুষ, আমার একটু ভাতিয়া এবং এনার লক্ষ্মীর ভাণ্ডার পাইনি ও আমি একটু খোঁড়া মানুষ, আমার একটা ঘর যাতে হয় সেই আবেদনে উঠেছিলাম। কি বললেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী বললেন যে হয়ে যাবে, 7 দিনের ভিতরে সমস্যা মিটে যাবে আপনার। সর্বশেষে সমস্ত অভিযোগ শোনার পর মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন তিনি পুরো বিষয়টি নিজে খতিয়ে দেখছেন। এমনকি ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তারও হিসেব হবে বলে জানিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এরভাবে শিল্পীরা কমপ্লেন করতে আসছে, তাদের সমস্যার সমাধান হবে এবং যারা এই ধরনের করেছে ইন্দ্রনীল সেন এবং তার সিন্ডিকেট, তাদের বিরুদ্ধে পুরোপুরিভাবে বিচার হবে এবং তারা অবশ্যই শাস্তি পাবে।
এখন দেখার শুভেন্দু অধিকারীর এই আশ্বাস কতটা কার্যকর হয়। ক্যামেরা সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা।